এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান অলিখিত সেমিফাইনাল আজ। টুর্নামেন্টের ফরম্যাট অনুসারে সেইভাবে আসলে কোনো সেমিফাইনাল নেই, কিন্তু সুপার ফোরে পয়েন্টের হিসাবে আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে সেমিফাইনালই বলতে হবে, কারণ এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। বাঁচা মরার এই লড়াইয়ে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে? এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে নিয়ে বেশ ইতিবাচক কথাই হয়েছিল, তবে পারফর্ম না করতে পারায় এই জুটি আফগানিস্তান ম্যাচে ভেঙে যায়। তানজিদের সঙ্গে ওপেন করতে নামেন সাইফ হাসান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সেই ম্যাচে 30 করা সাইফ পরবর্তীতে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচে করেছেন 50। গতকাল ভারতের বিপক্ষে তো একাই লড়াই করলেন সাইফ হোসেন, তাই ওপেনিং এ আজ সবার আগে তার নামটাই লেখা হবে। অন্যদিকে আফগানিস্তান ম্যাচে 50 করা তানজিদ হাসান তামিম টানা 2 ম্যাচে ব্যর্থ। তবু পাকিস্তান ম্যাচে তানজিদকেই দেখা যাবে ওপেনিং এ, কেননা দলের অটোমেটিক চয়েস ওপেনার সে। তবে লিটন দাস যদি আজও চোটের কারণে খেলতে না পারেন, তবে গতকালের মতো তানজিদ, সাইফ, পারভেজ 3 জনকেই টপ অর্ডারে রাখা হবে। এদিকে ESPN ক্রিক ইনফো জানিয়েছে লিটন আজ দলে ফিরতে পারেন। লিটন ফিরলে সাইফের সঙ্গে ওপেনিং এ তানজিদ হাসান তামিমকেই দেখা যাবে, এমনটাই খবর। 4-এ নামবেন তাওহিদ হৃদয়, 5-এ শামীম হোসেন, 6-এ জাকের আলী। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা এখন মিডল অর্ডার। শামীম ভারতের বিপক্ষে গতকাল ফিরেছেন 0 রানে। জাকের এশিয়া কাপে 5 ম্যাচ খেললেও এখনো একটি ছক্কাও হাঁকাতে পারেননি, সেই কারণে এই জায়গায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শেষ দিকে দ্রুত রান তুলতে শামীম জাকেরের উপরে নির্ভরশীল দল। স্পিনার হিসেবে আজ একাদশে দেখা যাবে রিশাদ হোসেনকে, সঙ্গে দলে ফিরতে পারেন স্পিনার মেহেদী হাসান, কারণ পাকিস্তান দলের মূল ব্যাটসম্যানের 5 জনই বাঁহাতি। সেক্ষেত্রে স্পিনার নাসুম আহমেদকে একাদশের বাইরে থাকতে হবে। সাইফুদ্দিনের জায়গায় যথারীতি দলে ঢুকবেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসিং অ্যাটাক হবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিবকেই দেখা যাবে। আহমেদ শাফি, চ্যানেল আই।